আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের যত নকল সিনেমার চতুর্থ পর্বে আজকে আপনাদের জানাবো বিভিন্ন সময়ে মুক্তিপ্রাপ্ত আরও 50টি বাংলাদেশি সিনেমা সম্পর্কে, যেগুলো অন্যান্য সিনেমা থেকে নকল করা হয়েছে। 1996তে মুক্তি পায় স্বজন। এই সিনেমাটি 1991 সালের হিন্দি সিনেমা সাজানের অফিসিয়াল রিমেক। এই সাজান সিনেমাটি আবার নকল করা হয়েছে 1927 সালের আমেরিকান সিনেমা রোকসেন থেকে। 1998তে মুক্তি পায় রাঙা বউ। এটি 1996 সালের হিন্দি সিনেমা অগ্নিসাক্ষী এর নকল। এই অগ্নিসাক্ষী সিনেমাটি এবার নকল করা হয়েছে 1991 সালের আমেরিকান সিনেমা স্লিপিং উইথ দ্য এনিমি থেকে। 2010 সালে মুক্তি পায় প্রেমে পড়েছি। এটি নকল করা হয়েছে 1997 সালের মালায়ালাম সিনেমা চন্দ্রলেখা থেকে। এই চন্দ্রলেখা সিনেমাটি আবার নকল করা হয়েছে 1995 সালের আমেরিকান সিনেমা হোয়াইল ইউ আর স্লিপিং থেকে। 2003 সালে মুক্তি পায় কঠিন সীমার। এটি 2000 সালের হিন্দি সিনেমা জাং এর নকল। এই জাং সিনেমাটি আবার নকল করা হয়েছে 1998 সালের আমেরিকান সিনেমা ডেসপারেট মিজাজ থেকে। 1999 সালে মুক্তি পায় হঠাৎ বৃষ্টি। এটি 1996 সালের তামিল সিনেমা কাদাল কোট্টায়ের অফিসিয়াল রিমেক। এই কাদাল কোট্টায় সিনেমাটির থিম নকল করা হচ্ছে 1940 সালের আমেরিকান সিনেমা দ্য শপ অ্যারাউন্ড দ্য কর্নার থেকে। 1988তে মুক্তি পায় নীতিবান। এটি 1982 সালের হিন্দি সিনেমা শক্তি এর নকল। এই শক্তি সিনেমাটি আবার নকল করা হয়েছে 1974 সালের তামিল সিনেমা থাঙ্গা পাথাক্কাম থেকে। 2005 সালে মুক্তি পায় সন্ত্রাসী মুন্না। এটি 2002 সালের হিন্দি সিনেমা রিশতে এর নকল। রিশতে সিনেমাটি আবার নকল করা হয়েছে 1927 সালের আমেরিকান সিনেমা ওভার দ্য টপ থেকে। 2003 সালে মুক্তি পায় জামাই শ্বশুর। এটি 1998 সালের তেলুগু সিনেমা বাবা গুরু বাগুন্নারের নকল। এই বাবা গুরু বাগুন্নারের সিনেমাটি আবার নকল করা হয়েছে 1995 সালের আমেরিকান সিনেমা এ ওয়াক ইন দ্য ক্লাউডস থেকে। 2005-এ মুক্তি পায় ঠেকবাজ। এটি 2005 সালের হিন্দি সিনেমা ব্ল্যাকমেইলের নকল। এই ব্ল্যাকমেইল সিনেমাটি আবার নকল করা হয়েছে 1996 সালের আমেরিকান সিনেমা র্যানসাম থেকে। 2009 মুক্তি পায় হৃদয় থেকে পাওয়া। এটি 2002 সালের আমেরিকান সিনেমা জন কিউ এর নকল। 2007-এ মুক্তি পায় 10 নম্বর মহাবিপদ সংকেত। এটি নকল করা হয়েছে 2006 সালের হিন্দি সিনেমা ফ্যামিলি থেকে। 2000 সালে মুক্তি পায় নারীর মন। এটি 1996 সালের তামিল সিনেমা কাদাল দেসামের নকল। 97-তে মুক্তি পায় আমার ঘর আমার বেহেস্ত। এটি 1990 সালের হিন্দি সিনেমা দিলের অফিসিয়াল রিমেক। 1976-এ মুক্তি পায় সেতু। এটি নকল করা হয়েছে 1975 সালের হিন্দি সিনেমা দিবার থেকে। 2003-এ মুক্তি পায় ডিয়ারিং। এটি 2002 সালের হংকংয়ের সিনেমা নেকেড উইপনের নকল। 2007-এ মুক্তি পায় জানোয়ার। এটি 2004 সালের হিন্দি সিনেমা খাকি এর নকল। 2005-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা এক রোখা। এটি নকল করা হয়েছে 2004 সালের তেলুগু সিনেমা সাম্বা থেকে। 1992-তে মুক্তি পায় চোরের বউ। এটি 1991 সালের আমেরিকান সিনেমা স্লিপিং উইথ দ্য এনিমির আদলে নির্মিত। 2002-এ মুক্তি পায় আরমান। এটি 2001 সালের তামিল সিনেমা দিল এর নকল। 2002-এ মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা বিয়ের ফুল। এটি নকল করা হয়েছে 1992 সালের হিন্দি সিনেমা দিওয়ানা থেকে। 2002-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ। এটি 1986 সালের কন্নড় সিনেমা অনুরাগা আরালিথু এর নকল। 2005-এ মুক্তি পায় মিলন। এটি নকল করা হয়েছে 2002 সালের হিন্দি সিনেমা রিশতে থেকে। রিশতে সিনেমাটি আবার নকল করা হয়েছে 1927 সালের আমেরিকান সিনেমা ওভার দ্য টপ থেকে। 2014-তে মুক্তি পায় তার কাটা। এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে 2013 সালের হিন্দি সিনেমা আশিকি 2 থেকে। এই আশিকি 2 সিনেমাটি আবার নকল করা হয়েছে 1976 সালের আমেরিকান সিনেমা এই স্টার ইজ বর্ন থেকে। 2006-এ মুক্তি পায় জীবনের গল্প। এটি 2001 সালের হিন্দি সিনেমা কাবি খুশি কাবি গামের নকল। 2002 সালে মুক্তি পায় বোমা হামলা। এটি নকল করা হয়েছে 2000 সালের তেলুগু সিনেমা আয়োধ্যা রামাইয়া থেকে। 2007-এ মুক্তি পায় বাবার কসম। এটি 2006 সালের তেলুগু সিনেমা অশোকের নকল। 1993 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। এটি 1928 সালের হিন্দি সিনেমা কায়ামত সে কায়ামত তাকের অফিসিয়াল রিমেক। 2008-এ মুক্তি পায় পিতা মাতার আমানত। এটি 2006 সালের তেলুগু সিনেমা লক্ষ্মী এর নকল। 2005-এ মুক্তি পায় আমি জেল থেকে বলছি। এটি নকল করা হয়েছে 2000 সালের তেলুগু সিনেমা গণপতি থেকে। 1988-তে মুক্তি পায় যন্ত্রণা। এটি 1986 সালের হিন্দি সিনেমা আঙ্কুশের নকল। 2009 মুক্তি পায় রিটার্ন টিকেট। এটি নকল করা হয়েছে 2004 সালের আমেরিকান সিনেমা কোলাটেরাল থেকে। 2003-এ মুক্তি পায় মিনিস্টার। এটি 1999 সালের তামিল সিনেমা মুদালবানের নকল। 1990-তে মুক্তি পায় মরণের পরে। এটি নকল করা হয়েছে 1988 সালের হিন্দি সিনেমা মেরে বাদ থেকে। 2001-এ মুক্তি পায় সুলতান। এটি 1995 সালের তামিল সিনেমা বাদশাহের নকল। 2009-এ মুক্তি পায় পাগলা হাওয়া। এটি 2004 সালের আমেরিকান সিনেমা সেলুলারের নকল। 1995-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা বাবার আদেশ। এটি নকল করা হয়েছে 1989 সালের মালায়ালাম সিনেমা কিরিদাম থেকে। 99-তে মুক্তি পায় রাজা। এটি 1994 সালের মালায়ালাম সিনেমা থেনমাবিন কুম্বাথু এর নকল। 2001-এ মুক্তি পায় আব্বাজান। এটি নকল করা হয়েছে 1996 সালের তামিল সিনেমা মুস্তাফা থেকে। 97-তে মুক্তি পায় আম্মা। এটি 1975 সালের উর্দু সিনেমা পেহচানের নকল। 2010-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা টপ হিরো। এটি নকল করা হয়েছে 1999 সালের তামিল সিনেমা মুদালবান থেকে। 1998-তে মুক্তি পায় শান্তকানো মাস্তান। এটি 1997 সালের হিন্দি সিনেমা জিদ্দি এর নকল। 2001-এ মুক্তি পায় ঢাকাইয়া মাস্তান। এটি নকল করা হয়েছে 2001 সালের হিন্দি সিনেমা ফার্স থেকে। 1998 সালে মুক্তি পায় সাগরিকা। এটি 1996 সালের হিন্দি সিনেমা দারারের নকল, যেটি আবার নকল করা হয়েছে 1991 সালের আমেরিকান সিনেমা স্লিপিং উইথ দ্য এনিমি থেকে। 2003-এ মুক্তি পায় মানিক বাদশাহ। এটি 1995 সালের তামিল সিনেমা বাদশাহের নকল।
1996-তে মুক্তি পায় প্রিয়জন, এটি নকল করা হয়েছে 1951 সালের হিন্দি সিনেমা সাজান থেকে। এই সাজান সিনেমাটি আবার নকল করা হয়েছে 1927 সালের আমেরিকান সিনেমা রোকসেলেন থেকে। 95-তে মুক্তি পায় বাংলার কমান্ডো, এটি 1975 সালের হিন্দি সিনেমা শোলের নকল। এই শোলে সিনেমাটি আবার নকল করা হয়েছে 1954 সালের জাপানিজ সিনেমা সেভেন সামুরাই থেকে। 2006 মুক্তি পায় নিষ্পাপ কয়েদি, এটি নকল করা হয়েছে 2000 সালের তেলুগু সিনেমা গণপতি থেকে। 2004 মুক্তি পায় বাপ বেটার লড়াই, এটি 1984 সালের হিন্দি সিনেমা সারাবিয়ের নকল। এই সারাবি সিনেমাটি আবার নকল করা হয়েছে 1981 সালের আমেরিকান সিনেমা আর্থার থেকে। 77 সালে মুক্তি পায় দোস্ত দুশ্মন, এটি নকল করা হচ্ছে 1975 সালের হিন্দি সিনেমা শোলে থেকে। শোলে নকল করা হয়েছে আবার 1954 সালের জাপানি সিনেমা সেভেন সামুরাই থেকে। 2009 মুক্তি পায় শুভ বিবাহ, এটি 2002 সালের হিন্দি সিনেমা মেরি ইয়ার কি শাদি এর নকল। মেরি ইয়ার কি শাদি এর সিনেমাটি আবার নকল করা হয়েছে 1957 সালের আমেরিকান সিনেমা মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং থেকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।